জুলাইয়ের যোদ্ধা শহীদ হয়েছে, তাদের ছোট ছোট বাচ্চা আছে। এই ধরনের অসংখ্য শহীদই যারা আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। যারা অসুস্থ তাদেরকে কিভাবে সহায়তা বিএনপির পক্ষ থেকে সীমিত সামর্থ্যের মধ্যে, এটা আমাদের যুগ্ম মহাসচিব কিন্তু তার বক্তৃতায় বলেছে। আমি স্পষ্ট করে বলি, বিএনপি ক্ষমতায় গেলে এই যারা শহীদ হয়েছে, শুধু জুলাই আগস্টের শহীদ না, 17 বছরে যারা শহীদ হয়েছে তাদের পরিবার স্বজন, এটি আমাদের অগ্রাধিকারী ভিত্তিতে আমরা দেখি। যারা আহত হয়েছে, আমাদের তারেক রহমান সাহেব ইতিমধ্যে শহীদ এবং আহত পরিবারকে তার ফান্ড থেকে যত টাকা সম্ভব, আমি বলছি না, দাবি করবো না সবকিছু করা সম্ভব হয়েছে, কিন্তু যতটুকু করা সম্ভব হয়েছে আমরা উদ্যোগ নিয়েছি। সরকার হলে বিষয়গুলোকে আমরা অবশ্যই দেখব। এটা তো বাস্তবতা। ছোট্ট ছোট্ট বাচ্চা এখানেই, তার আপন মনে তারা জানে না যে তাদের পিতা আর আসবে না। ছোট্ট বাচ্চা, এরকম যেসব বাচ্চা আছে তাদের লেখাপড়া, তাদের দায়িত্ব, এগুলো আমরা পুনর্বাসন না, এটা একেবারে জরুরি ভিত্তিতে আমরা করব। এটা আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান একটা বিবিসির সঙ্গে 17 বছরের যে ঘোষণা, যে সাক্ষাৎকার, এটা তো আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। এত চমৎকার এবং এত গঠনমূলক, হৃদয়ের, এটা আপনি পড়তে গেলে আপনার চোখে পানি আসবে, দেখতে গেলে চোখে পানি আসবে। সবকিছু তিনি বলেছেন। আমি এই সভা থেকে তাকে ধন্যবাদ দিই এই চমৎকার সাক্ষাৎকার দেওয়ার জন্য। তিনি কিন্তু 31 দফার বাইরেও সমস্যাগুলো উত্থাপন করে ক্যাটাগরিলি তিনি বলেছেন। যেমন সাংবাদিক বন্ধুরা এখানে আছে, এই গত সরকারের 3 বছরে অনেক সাংবাদিক বন্ধু মারা গেছেন, শহীদ হয়েছেন, অনেকে নিখোঁজ, এখনো নিখোঁজ আছে। বিএনপির সময় আগে যেমন সাংবাদিকদের সঙ্গে আমাদের